এটা বসেছে আজকে আমাদেরকে খাবো না, আজকে আমাদেরকে খাওয়াবে না। এটা মরিচ। আসসালামু আলাইকুম রোহান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাচ্চারা হাসি খুশি থাকলে সব মায়েদেরই ভালো লাগে। এই যে একটা দিন আগে তো আমার সন্তানরা কত সুন্দর সুস্থ ছিল, আর এই যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, দুই ভাই বোন একসাথেই। তো প্রচণ্ড গরমে বাচ্চাদের এত পরিমাণ ঠান্ডা লেগে যায়, ঠান্ডা আকাশে কি আর বলবো। তো খাওয়া দাওয়া তো একদমই বন্ধ হয়ে গেছে দুই ভাই বোনের, কোনো খাওয়া নাই দাওয়া নেই। তারপর সকালবেলা মাদ্রাসা যাবে ছেলে, ওর জন্য কিছু পরোটা বানিয়েছিলাম। তো পরোটা দিয়ে এইটুকু তরকারি ছিল, মাংসের তরকারি। ওপর মাংসের তরকারি দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে। তো এই যে এইটুকু দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম, একদমই খেতে চাচ্ছে না, জোর করে খাওয়াচ্ছি। বিকেলবেলা একটু গিয়েছিলাম ডক্টরের কাছে, তো দুই ভাই বোনের জন্য ওষুধ আনলাম। তো এই যে এটা হচ্ছে আমার ছেলের ওষুধ, আর ওটা হচ্ছে মেয়ের ওষুধ। তো মেয়ের জন্য আরও দুইটা ছিল, একটা নাকের ড্রপও ছিল, একটা চোখের ড্রপও ছিল। আমার বাচ্চাগুলো একটু ঠান্ডা কাশি হলেই খাওয়া দাওয়া একদিন বন্ধ হয়ে যায় দুই ভাই বোনের। কিছুই খাচ্ছে না, ভাত খাচ্ছে না, কোনো নাস্তাই খাচ্ছে না। তো দিন হলে তো ভালোই থাকে, রাত হলে এত পরিমাণ কাশি বেড়ে যায় ওদের। তারপর ডক্টরের কাছ থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো প্রতিদিন তো ভাজা পোড়া খেতে খেতে একদমই ভালো লাগে না। আর আজকে ইফতার বানানোর জন্য একদমই সময় পাইনি, তো কখন বানাবো, তো সেই জন্য ভাবলাম বুরিন্দা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে ফেলি আজকে। আর বুরিন্দা দিয়ে মুড়ি কিন্তু আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। তো বুরিন্দা দিয়ে মুড়ি দিয়ে আবার পরোটা দিয়ে খুব ভালো লাগে আমার কাছে। অন্য দেখি আমার মেয়েটার অবস্থা দেখেন, বাটি নিয়ে একদম বসে আছে, কখন ওকে দিব আমি। খাবার বেলা তো কিছুই খায় না, নেওয়ার বেলা শুধু ভাগ নেওয়ার জন্য বসে থাকে। তারপর ওকে দিলাম, দেওয়ার পর একটু হেসে দিল। আর ছেলেটার অবস্থা দেখেন, ফোনে পড়ে আছে, খাওয়া দাওয়ার প্রতি কোনো ওর রুচিই নেই, এমন অবস্থা। তো জোর করে করে খাওয়াচ্ছিলাম আর কি। আর আমার মেয়েটা তো একটা দুইটা করে যা খাচ্ছে তাতে আলহামদুলিল্লাহ। তো আজকে আল্লাহ রিজিকে যা রাখছে তাই খাচ্ছি। আল্লাহ আপনার রিজিকে যা লিখে রাখবেন আপনি তাই খেতে পারবেন। তো মহান আল্লাহ তাআলা রিজিকে যা রেখেছেন তাতে আলহামদুলিল্লাহ। তো আজকে কিছুই রান্না বান্না করিনি, এত পরিমাণ গরম ছিল। ভেবেছিলাম রাতে রান্না করব। একদিকে বাচ্চারা অসুস্থ, অন্যদিকে তো এত পরিমাণ বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎ থাকে না, রাতেও বিদ্যুৎ থাকে না। তো অন্ধকার আজকে রান্না বান্না করছিলাম, কিছুই আপনার সাথে শেয়ার করতে পারিনি। আর আমার মেয়েটার অবস্থা দেখেন, যে দিয়েছি এতটুকু হচ্ছে না, আরও নিবে, খাওয়া দাওয়ার বলা তো একদমই নেই। তারপর যে গরমে দেখেন আমার দুধটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। তারপর চিংড়ি শুটকি দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করেছিলাম। তার মতো এখানে বিদায় নিব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।